দেখো আমরা এইটা সমাধান করাবো -3√3 এর ঘনমূল কত? ঘনমূল দেখো আমরা এইটাকে বলি হচ্ছে ঘনমূল, যদি এখানে 3 থাকে ঘনমূল, আর এইটাকে বলি আমরা বর্গমূল। তাহলে আমরা দেখো ঘনমূল বের করবো, তো এটা ক্যালকুলেটারে আমরা খুব সহজে বের করতে পারবো। দেখো এটা হচ্ছে বর্গমূল বা রুট, এর নিচে কিন্তু ঘনমূল আছে, তাহলে আমরা শিফট প্রেস করে এটা প্রেস করব, তাহলে দেখো আমার ঘনমূল এসেছে। এবার ঘনমূল অফ -3√3 আছে, তাহলে লিখবো -3, এরপরে দিব √3 দিব, √3 দিব, দিয়ে আমরা ইকুয়াল প্রেস করব। ইকুয়াল প্রেস করলে আসছে কত? -1.732 আসছে। তো আমরা এবার অপশনে দেখবো যে কোনটা, এখানে √3 সমান কত, এখানে আগেই মাইনাস আছে, তার মানে √3 সমান আসছে √3, এটা প্রেস করো তাহলে আসবে 1.732, তার মানে এখানে মাইনাস আছে, তার মানে এইটাই হচ্ছে কয়ই হচ্ছে অ্যান্সার। সব মডেলের ক্যালকুলেটরের নিয়ম কিন্তু একই, যে কোনো একটাই পারলে বাকিগুলোও পারবা। এবার দেখো -7√7 এর ঘনমূল কত, তাহলে আমরা ঘনমূল বের করব। তাহলে দেখো এই ক্যালকুলেটরটার ক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা ঘনমূল লিখবো, এই জন্য শিফট এই যে এইটা প্রেস করবো, করলে দেখো আমার ঘনমূল এসেছে। এরপরে -7 দিলাম, এরপরে √7 দিব, √7 দিব, দেওয়ার পরে আমরা ইকুয়াল প্রেস করব। ইকুয়াল প্রেস করলে আসছে হচ্ছে -2.64 আসছে, -2.64। এখন আমরা কোনটা সেটা দেখব। এইটা যদি দেখি অপশনে √7, যদি দেখি √7 ইকুয়াল টু কত আসে, দেখো এইটা প্রেস করব, 2.64, তার মানে আগে মাইনাস আছে, তার মানে এইটা আসে। এইটাকে যদি তুমি করো তাহলে ভাঙো, তাহলে এইটা আসবে, তার মানে ঘ অ্যান্সার। এখন আমরা এইটা সমাধান করব, বলা আছে এত এর ঘনমূল কত, তাহলে আমরা ক্যালকুলেটারে করব। এখন আমরা 100 ms থেকে দিয়ে করবো, একই রকম সবগুলা। তাহলে আমরা দেখো শিফট এইটা প্রেস করব, তাহলে ঘনমূল আসলো। এরপরে দেখো আমরা একটা ব্র্যাকেট দিয়ে নিব, তাহলে -13, এই ক্যালকুলেটরের সাথে ব্র্যাকেট দিয়ে নিব, -13, এরপরে √13 দিলাম, এবার ব্র্যাকেট ক্লোজ করব, করে ইকুয়াল প্রেস করব, করলে আসে হচ্ছে -3.60 আসে। তাহলে -3.60 কোনটার ক্ষেত্রে আসবে দেখি তো, √13 সমান কত আসে, √13 ইকুয়াল টু আসে কত, 3.60, তার মানে এখানে মাইনাস আছে, তার মানে এইটা সমান এইটা, তার মানে ঘ অ্যান্সার। পরেরটাই বলা আছে এক্স বিলংস টু আর, আর মানে হচ্ছে বাস্তব সংখ্যা হলে √x² এর মান কত। দেখো আমরা এই এক্সকে লিখতে পারি +-x, এরপরে স্কোয়ার দিতে পারি, দেখো +x-কে স্কোয়ার করলে x² হবে, -x-কে স্কোয়ার করলে x² হবে। আর দেখো আমি এরপরে রুট ছিল, রুট দিলাম। প্লাস মাইনাস কেন দিলাম, কারণ বলা আছে এই এক্সের মানটা হবে বাস্তব সংখ্যা, প্লাসও হতে পারে মাইনাস হতে পারে। এবার √ আর স্কোয়ার বাদ দাও, বাদ দিলে হয় হচ্ছে +-x। +-x সমান কিন্তু আমরা লিখতে পারি মডুলাস অফ এক্স। মডুলাস অফ এক্স মানে এই যে দুই পাশে দুইটা দাগ দিলাম, এটা হলো মডুলাস বলে, মডুলাস তুলে দিলেই +-x হবে, তার মানে ঘ অ্যান্সার। এরপরে দেখো মাইনাসে প্লাস হবে, এই পাওয়ারের সাথে পাওয়ার গুণ করলে মাইনাসে প্লাস হবে, তার মানে a² হবে, তার মানে ক অ্যান্সার। এই অঙ্কটা আমরা ক্যালকুলেটারে সমাধান করব। অনেকে ভয় পেতে পারো যে এত কঠিন একটা অঙ্ক, এটার মান বের করতে বলছে, ক্যালকুলেটারে কি বের করা সম্ভব? অবশ্যই সম্ভব। আমরা ক্যালকুলেটারে সমাধান করব। দেখো ঘনমূল দেওয়া আছে, প্রথমে ঘনমূল দেওয়া আছে, তারপরে শিফট প্রেস করে এটা প্রেস করবো, তারপরে ঘনমূল হবে, আবার ঘনমূল দেওয়া আছে, তাহলে শিফট প্রেস করে আমরা এটা ঘনমূল দিলাম, আবার ঘনমূল দেওয়া আছে, তাহলে শিফট প্রেস করে ঘনমূল দিলাম, দিয়ে আছে কত 729 আছে, 729 আসে। দেখো এইটাই কিন্তু চলে আসছে। এবার ইকুয়াল প্রেস করো, করলে কত অ্যান্সার আসে, দেখো 1.27 আসে। 1.27 কোনটার ক্ষেত্রে আসে সেটা আমরা দেখব। মনে করো যে এটার ক্ষেত্রে যদি দেখি 3 টু দি পাওয়ার 1/9 আছে, তাহলে 1/9 উপরে দিব 1 আর নিচে দিব 9 দিলাম, দিয়ে ইকুয়াল প্রেস করলে কিন্তু এইটা আসে না, 1.1 আসছে, এখানে 1.12 আসছে, কিন্তু এখানে আছে 1.27 আছে। এবার তার মানে এটা অ্যান্সার না। এবার আমরা এই অপশনটা চেক করব, তাহলে 3 টু দি পাওয়ার আমরা 3 টু দি পাওয়ার দিব 2/9, তার মানে উপরে দিব আমরা 2, উপরে দিলাম 2 আর নিচে দিব হচ্ছে কত 9 দিলাম। এবার ইকুয়াল প্রেস করব, করলে কত আসে দেখি 1.27 আসে, 1.27 আসে, তার মানে খ অ্যান্সার। দেখো এইখানে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলো কিন্তু সবগুলা একটা পারলে বাকি সব অঙ্কগুলো পারবা। এখানে এই পৃষ্ঠায় যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক পারবা যদি তুমি এই একটা অঙ্ক পারো। তাহলে আমরা অঙ্কটা যদি কিভাবে করতে পারি, দেখো এখানে √() আছে a⁴, তাহলে রুটের কারণে আমরা a⁴ লিখলাম, আর রুটের কারণে পাওয়ার লিখতে পারি 1/2 লিখতে পারি। এবার এই যে এই a⁶ আছে লিখলাম a⁶, আর এই রুটটা কিন্তু এই টোটালটার পরে, তাহলে আমরা এই টোটালটার পরে রুটের কারণে পাওয়ার দিব হচ্ছে হাফ, রুটের কারণে পাওয়ার হয় হাফ। এবার a⁸ লিখলাম, আর এই রুটটা কিন্তু টোটালটার পরে, এখানে কিন্তু 24 আছে, তাই আমরা এখানে যেহেতু যত আছে 24 আছে, তাই 1/24 হবে। যদি শুধু রুট থাকতো তাহলে 1/2 হতো। এখন আর কিছুই না, জাস্ট ক্যালকুলেশন করো, তাহলেই তুমি পারবা। a⁸ লিখলাম, a⁶ লিখলাম, এবার এইটা আর এটা কাটো, তাহলে কাটলে এখানে 2 হয়, তার মানে থাকবে হচ্ছে a² থাকবে,
আর এই যে এই ব্র্যাকেটের কাজ শেষ, আমরা কাটাকাটি করছি কারণ এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হয়। এবার আমরা এইটার উপরে পাওয়ার আছে কত 1/2 সেটা দিলাম, আর টোটালটার উপরে পাওয়ার আছে কত 1/24 সেটা লিখলাম। এবার দেখো a⁸ দেখো a⁶ a স্কোয়ার, দুইটার বেজ হচ্ছে a, তাহলে একটা a লিখতে পারি, তাহলে পাওয়ার দুটা কী হবে যোগ হবে, বেজ যদি এক হয় তাহলে পাওয়ার দুটা যোগ হয়, 6 আর 2 যোগ করলে কত হবে 8 হবে। আর এরপরে পাওয়ার কত আছে 1/2 আছে, আর টোটালটার উপরে পাওয়ার কত 1/24, এখানে 24 হবে। এবার এইটার এটা কাটো, তাহলে এখানে থাকবে কত 4 থাকবে, তাহলে a⁸ আর এখানে থাকে কত a⁴, আর এরপরে পাওয়ার কত 1/24 ইকুয়াল টু, দেখো দুইটার বেস কত a, একটা a লিখলাম, তাহলে পাওয়ার দুইটা যোগ হবে 8 আর 4 যোগ করলে কত হয় 12, আর এরপর পাওয়ার কত 1/24। এবার যদি আমি কাটাকাটি করি তাহলে এখানে 2 হবে, তার মানে আসে হচ্ছে a⁴1/2, তার মানে a⁴1/2 গতে আছে, তার মানে গ অ্যান্সার। এইভাবে তুমি কিন্তু বাকি যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কই আশা করি তুমি চেষ্টা করলেই পারবে।